সামিটটার মূল লক্ষ্য ছিল ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক ও কৌশলগত চুক্তি। চুক্তি হচ্ছে যে 10 বছর মেয়াদী সম্পর্ক আমাদের। এই 10 বছরের মধ্যে আমেরিকার কাছ থেকে ভারত অনেক কিছু কিনবে। আমেরিকার জন্য এবং পশ্চিম ইউরোপের জন্য প্রধান চ্যালেঞ্জ, প্রধান শত্রু চীন, রাশিয়া নয়। বলে আমাদের প্রধান ফোকাস হবে চীনকে নিয়ে। এবং আপনারা জানেন কোয়াড যে বললাম, কোয়াডটা কিন্তু মূলত চীনকে ঠেকানোর জন্য এই 4টি দেশের, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ভারতকে নিয়ে গঠিত একটি সামরিক জোট। এই যে মোদি ট্রাম্প আলোচনাটা হলো, এটি নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে, অনেকে অনেক কথা বলছেন, কিছু তথ্য বিভ্রান্তিও ছড়াচ্ছে। আমি আপনার কাছে জানতে চাবো প্রাথমিক পর্যায়ে এটির তাৎপর্যটি আমাদেরকে একটু যদি ভেঙে বলতে পারেন, আপনি বুঝিয়ে বলতে পারেন। দুটি সেকশনে বলতে হবে। একটি হচ্ছে এটির গ্লোবাল সিগনিফিকেন্স, বিশ্বব্যাপী যে তাৎপর্য সেটি, এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ওই অঞ্চলের রিজনাল যে সিগনিফিকেন্স সেটিও একটু আমাদের জানতে হবে। শুনবো আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই, মাদুদ ভাই, আসসালামু আলাইকুম। আমি যদি এক কথায় বলি, এই সামিট মিটিংটা নরেন্দ্র মোদীর জন্য একটা রিসাউন্ডিং ভিক্টরি। তার জন্য একটা অসম রকম পজিটিভ একটা তিনি বার্তা নিয়ে ফিরছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট, সবচেয়ে ধনী দেশের পাওয়ারফুল দেশের তিনি প্রেসিডেন্ট। সে লোকটি বারবার বলছে মোদি আমার বেস্ট ফ্রেন্ড। সে লোকটি বলছে আমার চেয়ে মোদি বেটার নেগোশিয়েটর। মোদিকে নানাভাবে তিনি প্রশংসা করছেন। ফলে যদি আপনি একজন ইগোটিস্টিক লোক হন, ট্রাম্পের কাছ থেকে এইরকম সুন্দর সুন্দর কথা শুনে আপনার খুব ভালো লাগার কথা। মোদি কত ভালো লেগেছে আমি জানি না, কিন্তু ভারতীয়দের খুব ভালো লেগেছে। আমি মিডিয়ার রিপোর্ট দেখে বলছি, আমি ইন্ডিয়ানরা এটাকে খুব ওয়েলকাম করেছে। আমরা বিশ্ব দরবারে খুব ভালো একটা অবস্থায় আছি, এটা 1 নম্বর। 2 নম্বর, এই পুরো পুরো সামিটটার মূল লক্ষ্য ছিল ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক ও কৌশলগত চুক্তি। আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলি। আমি আগেও বোধহয় বলেছি, আমি ভারতের সাথে আমেরিকার সম্পর্কটা স্ট্র্যাটেজিক। স্ট্র্যাটেজিক মানে লং টার্ম, দীর্ঘমেয়াদী সম্পর্ক। সরকার আসলো কি গেল তার দ্বারা এই সম্পর্ক ডিটারমিন হয় না। এই দুই দেশ একে অপরকে, অপরের স্বার্থকে সংরক্ষণ করে চলে নানাভাবে। আমি বুঝিয়ে বলছি পরে বাংলাদেশ প্রসঙ্গে আসার সময়। এবং মূল লক্ষ্য ছিল, এই সব পুরো ব্যাপারটার মূল লক্ষ্য ছিল চীন। চীনকে সামনে রেখে কিভাবে চীনকে ঠেকানো যায় সামনে রেখে কিন্তু এই বৈঠকটা হয়েছে। ঠিক এই বৈঠকের আগে, মোদি বৈঠকের আগে, আগের সপ্তাহে দেখেছি আমরা ট্রাম্পের অভিষেকের পরদিনই ওয়াশিংটনে কোয়াডের ফরেন মিনিস্টারদের মিটিং হয়েছে। আপনারা হয়তো এও জানেন যে এবছরের এক সময় ভারতে কোয়াডের শীর্ষ পর্যায়ে বৈঠক হবে। ফলে কোয়াড ওয়াজ অলমোস্ট সেন্ট্রাল টু দ্য এন্টায়ার কনভারসেশন। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি বলবো যে সিদ্ধান্তগুলো আমি 3 ভাগে ভাগ করতে পারি। আপনারা জয়েন্ট স্টেটমেন্ট দেখেছেন। জয়েন্ট স্টেটমেন্টের মূল পুরোটাই জুড়ে আছে ডিফেন্স কোঅপারেশন, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং এনার্জি সিকিউরিটি। সামান্য ইমিগ্রেশনের কথা এসছে, বাট মেইন ফোকাস হচ্ছে এগেইন ডিফেন্স, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, এনার্জি সিকিউরিটি। আপনি একটু আগে বললেন যে ভারত কি করবে। চুক্তি হচ্ছে যে 10 বছর মেয়াদী সম্পর্ক আমাদের। এই 10 বছরের মধ্যে আমেরিকার কাছ থেকে ভারত অনেক কিছু কিনবে। এই আমাদের পারস্পরিক বাণিজ্য আমরা $500 বিলিয়ন নিয়ে যাব আমরা দু দেশের মধ্যে। ভারতে আমেরিকান হার্ডওয়্যার, ডিফেন্স হার্ডওয়্যার উৎপন্ন হবে। যেমন ধরা যাক স্ট্রাইকার গাড়ি, কমব্যাট ট্রাক তৈরি হবে ভারতে। তারপরে জেট ইঞ্জিন তৈরি হবে ভারতে, কো প্রোডাকশন, জির সাথে আমেরিকান পারমিশনে লোকাল প্রডিউস করা হবে। আমেরিকা খুব সফিস্টিকেটেড এদের যে বিমান, সেই বিমান তারা ভারতকে ব্যবহার করতে দেবে। কেমন? এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হচ্ছে যে এরা ঠিক করেছে যে এদের একে অপরের ডিফেন্স আর্মিগুলি ইন্টারঅপারেবল হবে। মানে আমরা একে অপরের সম্পূরক হব, ইন্টারঅপারেবিলিটি আমরা ইনশিওর করব। এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে ভারত এতদিন পর্যন্ত খুব ডিপেন্ডেন্ট ছিল কিন্তু রাশিয়ার উপরে।
রাশিয়ার উপর তারা এখনো সিগনিফিকেন্টলি ডিপেন্ডেন্ট অস্ত্রের কারণে আমেরিকা চাইছে স্লোলি শিফট করে আনতে, যাতে করে ভারতের সাথে আমেরিকার সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয় এবং রাশিয়ার নিয়ন্ত্রণটা কমিয়ে আনতে পারে। এটা একটা দিক। আমরা ভেবেছিলাম যে খুব বড় একটা ইস্যু হবে ইমিগ্রেশন, হয়নি। কথা হয়েছে ইমিগ্রেশন নিয়ে, কিন্তু আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী এক কথায় বলেছেন যে আমি এগ্রি করি ট্রাম্পের সাথে যে ইলিগাল ইমিগ্রেন্টদের এদের থাকার কোনো অধিকার নেই, ফলে দে শুড গো ব্যাক। তারা এই সামিটের বাইরে কথা বলেছে কিভাবে কিভাবে শোভন ভাবে পায়ে বেড়ি বেড়ে না এদেরকে পাঠানো যায় সেই নিয়ে কথা হয়েছে। আপনারা দেখেছেন যে একজন পাকিস্তানি জঙ্গিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এগুলো খুচরো আলাপ, কিন্তু গুরুত্বপূর্ণ আলাপ। আমি উল্লেখ করতে চাই যে আমি শুরুতে বলেছিলাম যে ভারতের জন্য এটা একটা ভিক্টরি। দেখুন, এখন যে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস কংগ্রেসে ছিলেন ইন্ডিয়ান ককাসের চেয়ার। ফলে অনেক আগে থেকেই এই অ্যাডমিনিস্ট্রেশনে একজন লোক আছেন যিনি ইন্ডিয়ান ইন্টারেস্টকে প্রোটেক্ট করছেন। এখন তার সঙ্গে যুক্ত হয়েছেন তুলসী গ্যাবার্ড নামে আর এক এক্স ডেমোক্র্যাট, নাও রিপাবলিকান মন্ত্রী। তিনি ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, 18টা এজেন্সি নিয়ে এদের ডিএনআই, তার তিনি পরিচালক। খুব গুরুত্বপূর্ণ পদ। এবং মোদী সাহেব এসেই কিন্তু কথা বলেছেন তুলসী গ্যাবার্ডের তার প্রথম সাক্ষাৎকার কিন্তু তুলসী গ্যাবার্ডের সাথে। আমি একটু পরে বলছি ওয়াই শি ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ। আরেকটা ইন্টারেস্টিং যে বড় মিটিং হয়েছে কার সাথে? ইলন মাস্কের সাথে। এটা ভাবা উচিত যে আমেরিকা ওপেনলি বলেছে, গত অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, তার আগে অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, দেয়ার ইজ আ রিপোর্ট বাই সিআইএ এন্ড MI5, যৌথ রিপোর্ট, তাতে বলছে যে আমেরিকার জন্য এবং পশ্চিম ইউরোপের জন্য প্রধান শত্রু চীন, রাশিয়া নয়। বলে আমাদের প্রধান ফোকাস হবে চীনকে নিয়ে। এবং আপনারা জানেন কোয়াড যে বললাম, কোয়াডটা কিন্তু মূলত চীনকে ঠেকানোর জন্য এই 4টি দেশের, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ভারতকে নিয়ে গঠিত একটি সামরিক জোট। যে জোটের একটা কেন্দ্রীয় ক্যারেক্টার হচ্ছে গিয়ে ভারত। এবং এই সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের পৌরোহিত্যে অনুষ্ঠিত একাধিক বৈঠকে একথা বারবার বলা হয়েছে যে ভারত উইল প্লে এ মেজর রোল ইন দ্য নেক্সট 10, 15, 20 years in promoting American defense interests in Asia, especially in চীনের আশেপাশের এলাকাটা, যে পুরো প্যাসিফিক বেসিনটা আছে, সেই পুরো প্যাসিফিক বেসিনে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।